বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি গাটি কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। চিংড়ি মাছ কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। গাটি কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে জলটা বেরোবে না। একটু হলুদ দিয়ে দিলাম, তখন একটু নুন দিয়ে দিই। এটাকে ভালো করে একটু কম ভেজে, বেশি ভাজবো না। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু কালো জিরেও দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দেবো। ছোটো গাঠি কচু তো খেতে বেশ টেস্ট লাগে। মশলা ছাড়া করবো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি গাঠি কচুও দিয়ে দেবো, আগে সিদ্ধ করে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। লাস্টে দিয়ে গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। এইভাবে কে কোথা থেকে দেখবেন লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, এই মাখা মাখা করবো। মাখা মাখাই ভালো লাগে খেতে। কচু হয়ে গেছে, এবার জিরে গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। কচু সিদ্ধ হয়ে গেছে, এই যে এটাকে আবার আলুর দমের মতো আদা রসুন দিয়ে মাখা মাখা আলুর দমের মতো করলে হেভি খেতে লাগে, গরম মশলা দিয়ে দারুণ লাগে খেতে। অন্য সময় করবো ওরকম, এভাবে ওই আলুর দমের মতো করবো একদিন। এবার আমি বাটিটা নামিয়ে নেবো। হয়ে গেছে, রান্না কমপ্লিট। বেশি ঝোল করিনি, মাখা মাখা করেছি। ছোটো কচু দিয়ে বেশ ভালো লাগে। একবার বাড়িতে এরকম ছোটো কচু সিদ্ধ করে করবেন, দেখবেন ভালো লাগে খেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।